যে তখন তুই প্রফেসর হান্ট করলি কিভাবে, মানে চারটা স্টেপ যদি আমরা হিসাব হ্যাঁ, করি। এটা হচ্ছে যে ওই যে যেমন ধরো আমি বলি যে ধরো একটা ইউনিভার্সিটি আমি সার্চ করলাম, ইস্ট টেনিস ইউনিভার্সিটি। এবার আমি ঢুকলাম প্রোফাইলের ভিতরে, ঢুকে ওয়েবসাইটে, এবার হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে, হ্যাঁ। ডিপার্টমেন্ট সার্চ করব, যে মাইক্রোবায়োলজি, এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে কার্ডিওলজি, ফিজিওলজি, ফিজিওলজি, মানে এই যে যে টোটাল। ডিপার্টমেন্ট হ্যাঁ, আছে, হ্যাঁ। সার্চ করব, সার্চ করলে তখন দেখা যায় কি ফ্যাকাল্টিদের পুরো ডিপার্টমেন্ট চলে আসে। হ্যাঁ, তো আচ্ছা, ওই ডিপার্টমেন্টে কোন কোন ফ্যাকাল্টি আছে আমি এটা দেখতে পাই। হ্যাঁ, এবং ওদের ওয়েবসাইটটা ওপেন থাকে, ওরা কি কি নিয়ে কাজ করে এটা একদম ওই ওয়েবসাইটে কমপ্লিটলি ডেসক্রাইব থাকে, এবং ওদের মেইল অ্যাড্রেসটাও ওখানে ওপেন থাকে, এনি ওয়ান ক্যান মেল দ্যাম, যে কেউ তাকে মেইল করতে পারে। আচ্ছা। তো এভাবে আর কি মোটামুটি ফ্যাকাল্টি মেম্বারদের ব্যাপারে খুঁজে বের করা, তাই তো? হ্যাঁ, সো ফ্যাকাল্টি মেম্বার খুঁজে হ্যাঁ, তাদেরকে আমি মেইল করলাম। ফ্যাকাল্টি মেম্বার, আচ্ছা। তো কার্ডিওলজি তো একটা হিউজ একটা সেক্টর নাকি? হ্যাঁ, ফার্স্ট। মানে ভাস্ট সেক্টর। সো আমার যে কোশ্চেনটা হচ্ছে যে তুই যখন প্রফেসরকে মেইল করতেছিস, মেইল করার ক্ষেত্রে মেইলের কি কোনো টেমপ্লেট থাকে যেটা ফলো করা লাগে? হ্যাঁ, হ্যাঁ, একটা মেইল স্ট্যান্ডার্ড। মেইলেরও একটা টেমপ্লেট থাকে, অবশ্যই মেইলেরও একটা টেমপ্লেট থাকবে, আমি তো একটা র্যান্ডম মেইল দিতে পারি না যে কাউকে। সেটাই তো। আরো একটা তো তারা অবশ্যই, প্রফেসর। হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল হ্যাঁ, একটা ব্যাপার দেখানো লাগবে। হ্যাঁ, একটা সো প্রফেশনাল ব্যাপার থাকবে যে কিভাবে আমি এর কি তাকে কোনো, মেইল করব। আচ্ছা, এটার কি কোনো ফরম্যাট পাওয়া যাবে যেটা হয়তো আমরা পিডিএফ আকারে দিয়ে দিলাম? হ্যাঁ, হ্যাঁ, আমি ফরম্যাট দিয়ে দিব। ওকে, নাইস। সো মেইলের ভেতর ইন জেনারেল ভিউতে তো আমি বলতেছি যে ইন জেনারেল আমি আরেকটু বলি তাহলে তোর ক্লিয়ার হবে, সেটা হচ্ছে মেইলের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মনে করো এক্স প্রোফাইল দেখছি, একজন প্রফেসর এক্স, ওনার প্রোফাইল আমি দেখলাম। এবার ওনার প্রোফাইলে উনি কি নিয়ে কাজ করে এটা আমি পড়লাম। হ্যাঁ, পড়ার পরে আমার মেইলের ভিতরে ওইটা রাখতে হবে যে প্রফেসর আমি আপনার ওয়েবসাইটে গিয়েছি, আপনার প্রোফাইল থেকে আমি এই এই জিনিস জানতে পেরেছি যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে আপনার সঙ্গে কাজ করার জন্য। ইন্সপায়ার করছে, হ্যাঁ, আপনার জন্য সাথে কাজ হ্যাঁ, করছে। আপনার প্রোফাইল, আপনার ল্যাবে আমি এই কাজগুলো আরো ব্রডলি জানতে চাই, আরো ব্রডলি আমি এই এই সেক্টরে গবেষণা করতে চাই। তো ওয়াও, এইভাবে প্রোফাইলটা প্রথমে মেইলটা সাজাতে হবে, কিন্তু প্রফেসরের প্রোফাইলটা আগে পড়ে আসতে হবে, তা না হলে মেইল সাজানো যাবে না। তাহলে ভুলভাল হবে ব্যাপারটা, আসলে খুব সিম্পলিফাইড ব্যাপার। হ্যাঁ, পুরো Then জেনেরিক হবে, ওই জেনেরিক পিডিএফ মেইলের গুলাকে অ্যাড আসলে, করে দেওয়া লাগে, হ্যাঁ। জেনেরিক মেইলের আসলে কোনো রিপ্লাই হয় না। ও, অবশ্যই তো সে দেখবে যে আসলে আচ্ছা, সাবজেক্ট দেন ডিটেলস হ্যাঁ, হ্যাঁ, ইনফরমেশন এভাবে সেখান আমার থেকে আমার আমি বেসিক্যালি ইচ্ছা ছিল আমার ক্যান্সার ক্যান্সার সেলের দিকে আমার যাওয়ার ইচ্ছে ছিল। পরে যখন আমি দেখলাম যে কার্ডিওলজিতেও আমি অ্যাপ্লাই করতে পারি, এটাও তো আমার ডিপার্টমেন্টের একটা ভাস্ট জায়গা, তো পরে আমি কার্ডিওলজির ইন্টারেস্ট থেকে ওখানে অ্যাপ্লাই করি, এবং পরে ভাইবাও ভালো হয়, পরে অপরচুনিটিটা পেয়ে যাই আর কি। ওয়াও, খুবই জোস। সো ইন জেনারেল এটা এটা তো একটা ব্যাপার ছিল, ওভারঅল ব্যাপার। সো ওইখানে কি সব এসওপি, রেকমেন্ডেশন লেটার, এগুলো কি অ্যাড করে অ্যাটাচ দেওয়া করে লাগে? দিয়েছি কিনা এটা তো, আচ্ছা, রেকমেন্ডেশন মেইলের লেটারটা সাথে অ্যাটাচ করার দরকার নেই। হ্যাঁ, সেল ওটা আর অ্যাটাচ দরকার করার হয় না দরকার এগুলো। নেই। না, ওইটা দরকার হবে যখন উনি বলবে যে তুমি এই ভার্সিটিতে অ্যাপ্লাই করে দাও সেন্ট্রালি, এবং আমি তোমার কথা রেকমেন্ড করে দেবো ডিপার্টমেন্টে, তখন এলওআরটা সাবমিট করতে হয়, তার আগে দরকার ও, নেই। এর মানে অ্যাপ্লাই প্রসেস হচ্ছে দুই ধরনের আর কি। প্রথমে প্রফেসর কনভিন্স করা, দেন ফান্ডিং যখন হ্যাঁ, আসতেছে তখন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেন্ট্রালি অ্যাপ্লাই করা। তখন প্রফেসর সেন্ট্রালি বলে অ্যাপ্লাই দিচ্ছে, দেওয়া। হ্যাঁ, এই মেয়েটা হয়তো বা আমার ক্যান্ডিডেট বা আমার স্টুডেন্ট হবে ইয়েস, ইয়েস, ফিউচারে। ইয়েস, ইউ গট দেন ইট। হচ্ছে এলওআরটা জাস্ট ওইখানেই লাগে। আর হ্যাঁ, এসওপি, ওইখানে লাগে। আচ্ছা, এর মানে এসওপি, সিভি, আর হচ্ছে মানে ওভারঅল যেই ইন্টারেস্ট আছে, ডকুমেন্টস যে আরো আছে, ডকুমেন্ট, হ্যাঁ, এগুলা এই তো এগুলা আইএলটিএস, আমাকে জিআই, দুই হ্যাঁ। জায়গাতেই দিতে হবে, কিন্তু শুধু এলওআরটা প্রফেসরকে সেন্ড করার আচ্ছা, দরকার নেই। এলোয়ারটা আর কি এক্সেপশনাল আর কি, তো ওইখানে এক্সেপশনাল না, এর কাজ হচ্ছে ওইখানে সেন্ট্রাল হ্যাঁ, অ্যাপ্লাই হ্যাঁ, করতে। ওই আচ্ছা, সেন্ট্রালি যাবে। এই হচ্ছে প্রসেস, ইন্টারেস্টিং। তো প্রফেসর সব দেন আলাপ হচ্ছে, একটা সেই গাইডলাইন দিয়ে দিচ্ছে, তুমি এটা এভাবে করো, ওইটা এভাবে করো, হ্যাঁ, তাই হ্যাঁ, না? এরপরে বিষয়টা উনি এভাবে যেটা বলে সেটা হচ্ছে যে উনি বলে যে ওকে ঠিক আছে তুমি তাহলে অ্যাপ্লাই করে দাও, যদি চান্স হয় আমি তোমাকে জানাবো। তখন আমি একটু কিউরিয়াস ফিল করলাম যে অ্যাকচুয়ালি আর 2 ঘন্টা কথা বললাম, আমি কি জানতে পারবো না যে অ্যাকচুয়ালি আমি কি রকম ভাইবা দিলাম। ও, আচ্ছা, তো আচ্ছা। তখন আমি, প্রফেসর ভাই ভাই কল করে, দেন ভাই ভাই কল করার পরে সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের ব্যাপারে বলে। বুঝতে পারছি। হ্যাঁ, 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 তো তখন আমি ওনাকে বললাম যে আমি আসলে নেক্সট প্রসেস আমার কি হবে। তখন উনি বললো যে তোমার এসওপি তে তুমি কোনো এক জায়গায় আমার কথা মেনশন করে দিবা যে আমার সঙ্গে তোমার কথা হয়েছে, বাকিটা আমি দেখে নিব। মানে তো এডিটর, এডিট ফরমেশন। এটা কি হ্যাঁ, আবার তাকে এডিট চেক করে করে, দিতে হবে। এবারে এটাকে আবার ক্রস চেক করা লাগে তাকে দেখানোর জন্য বা না, কিছু? তাকে দেখানোর দরকার নেই। আমি যেটা করেছি আমি তখন জাস্ট আমার এসওপির একদম লাস্ট প্যারাতে আমি এডিট করেছি যে
প্রফেসর অমুক, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমার টোটাল পেপারস দেখেছেন, জানেন। নাইস। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটাতে আমার কি হবে, মানে সুবিধাটা কি হবে। তখন উনি বললো যে তখন ডিপার্টমেন্ট থেকে ওনাকে নক করবে যে অ্যাকচুয়ালি এই স্টুডেন্ট সম্পর্কে তুমি কতদূর জানো, কি জানো। তো তখন আমি তোমার সাথে কথা বলে যে ফিডব্যাক পেলাম এটা আমি ওদেরকে দিয়ে দিব, তাহলে ওরা তোমার অ্যাডমিশন দিয়ে দিবে। তো অ্যাকসেপ্ট আমি করবে। তখন বললাম যে ফিডব্যাকটাকে আমাকে বলা যাবে কিনা, যে অ্যাকচুয়ালি আমি কেমন ভাইবা দিলাম। হ্যাঁ হ্যাঁ। যদিও এই কোশ্চেনটা করা উচিত না, বাট আমি বোকার মতো করে কি করছে ফেলেছি। সে তো মোটামুটি ভাবছে এ আবার কি ভাই। দেন পরে উনি প্রফেশনাল বললো ব্যাপার যে স্যাপার। উনি উনি হেসে ফেলছে, উনি বুঝছে যে যাই হোক। পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তো আমি যে ইন্টারভিউ গুলো নেই সেগুলো আমি দুই ভাগে ভাগ করি, টপ হাফ এন্ড দ্য বটম হাফ। তো যাদেরকে আমি বটম হাফে রাখি তাদেরকে আমি আর নেই না। তো আমি তোমাকে টপ হাফে রাখলাম। তো এটা বলার পর তখন ভাবলাম উনি রেকমেন্ড করে দিবে। তো উনি রেকমেন্ড করে দিল, অ্যাকচুয়ালি সত্যি দিয়েছিল, এবং আমার অ্যাডমিশন হয়ে যায়। তারপরে আমার কাছে লেটার আসে যে অফার লেটার। আপনার অ্যাডমিশন হয়েছে, হ্যাঁ অফার লেটার আসে। যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট করবো, আর যদি ডিক্লাইন করে দিই আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো ও আমি অ্যাকসেপ্ট বাবা, করে নেই। জোস।